নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি হাতে মাখার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ডিম পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে বা অফিসের টিফিনেও আপনারা এরকম চটজলদি ডিম পরোটা তৈরি করে দিতে পারেন। ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি ছোট সাইজের বাটির 1 বাটি মতো ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ও পরিমাণ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের দুটো মিহি করে কেটে রাখা পেঁয়াজ ও 4 চামচ মতো ক্যাপসিকাম যদি আপনাদের কাছে না থাকে অ্যাড না করলেও হবে, তবে থাকলে দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যে বাটির মাপে ময়দা নিয়েছি সেই বাটির মাপেই 1 বাটি মতো জল অ্যাড করে ব্যাটারটা একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে তৈরি করে নিচ্ছি। ব্যাটার ভালো করে জলের সঙ্গে মাখানো হয়ে গেলে অ্যাড করে দেব দুটো ডিমও ভালো করে ব্যাটারের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেব। এই অবস্থায় দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে, যাতে করে কড়াইতে ঢালা মাত্রই স্প্রেড করে যায়, যেটাকে বলে পোরিং কনসিস্টেন্সি। একটা ফ্রাইং প্যানে সামান্য একটু পরিমাণ তেল ভালো করে স্প্রেড করে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 হাতা মতো ব্যাটার। আপনারা অয়েল ব্রাশ করেও নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। যখন ওপর পিঠটা শুকিয়ে আসবে অ্যাড করে দেবো ওপরের দিকে সামান্য একটু পরিমাণ তেলটা ভালো করে ব্রাশ করে অপর সাইড এইভাবে চেপে চেপে ভেজে নেব। খুবই সহজে এটা তৈরি হয়ে যায়, খুবই কম পরিশ্রমে। দেখুন খুব ভালো করে দু সাইড আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলো একে একে আমি ভেজে নেব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। দেখুন এক সাইড ভালো করে ভাজা হয়ে এসছে, অপর সাইড যখন শুকিয়ে আসবে ওপরের দিকে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো তেল ভালো করে পুরোটায় ব্রাশ করে অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে আপনারা তৈরি করে নেবেন, সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, চটজলদি তৈরিও হয়ে যায়, খুবই নরম হয়। ভালো করে দু সাইড ভেজে আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব চটজলদি তৈরি হয়ে যায়। অবশ্যই বাড়িতে রেসিপিটা তৈরি করে খাবেন এবং রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।